মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। যত ওজা কবিরাজ, গুণী, হাকিম, বৈদ্য, কবিরাজ যারা আছেন তারা শিখতে পারবেন আমার কাছ থেকে, আর রোগী যারা আছেন তারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে গলায় যদি কাটা বেঁধে, আপনি মাছ খাচ্ছেন, গুঁড়ো মাছ খেয়েছেন বা বড় মাছই খান, যে এরকমই কাটা আপনার ধরেন খেতে খেতে আপনার গলায় কাটা কাটা বেঁধে গিয়েছে, সে কাটাগুলো কী করে নামাবেন এটা জানার দরকার। কাটাই হোক, চা মাংস খাওয়ার হাড়ই হোক না কেন, কোনো হাড়ের টুকরাই গলায় যদি আটকে যায় বা কাটা আটকে যায়, তাহলে পরে কী করে সে ঠিক করবেন। দেখেন মন্ত্রের কি গুণ, কত পাওয়ার। ধরুন আপনাদের কেউরি কাটা ভাত খেতে খেতে, মাছ খেতে খেতে বা কাটা গলায় কাটা বিঁধে গিয়েছেন, 2-3 দিন ধরে আপনি খুব পরেশান হচ্ছেন, কোনো রকমে ঠিক হচ্ছে না, কাটা কোথায় বাজে, এদিক বাজে ওদিক বাজে, যেতে চায় না, আপনি পরেশান হচ্ছেন। আপনি আমার সাথে যদি ফোনে ফোনে কথা বলেন, আমি ফোনে ফোনেই আপনাকে আপনার গলার থেকে কাটা আমি নামিয়ে দেবো। শুধু ফোনের মাধ্যমেই আমি কতজনের নামিয়ে দিলাম। সে এই ব্রহ্মাণ্ডে যেখানেই থাকুক না কেন, আমার সাথে সাথে কথা বলবে, আমি তার কাটা নামিয়ে দেব। আমি এই কাটা নামানো 5-7 রকমের শিখেছি। আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, ছোট বাচ্চা ছিল, সেই বাচ্চা কয়টা বাচ্চা দিয়েছিল কুকুরে, সে বড় হলো এই লকডাউনের ভিতরে কথা, 6 মাসে সেই কুকুরের বাচ্চাগুলো এত বড় বড় হইল, বা বেশ বড় বড় সাইজের হয়ে গেল কুকুরগুলো। তারপরে আমি দিল্লি চলে আসলাম লকডাউনের পরে। তারপরে আমি গিয়ে আবার বাড়ি গিয়েছি, তো গিয়ে দেখি সে কুকুরের ডাকি বড় হয়েছে, একটু কুকুর আরও অনেকটা যুবক হয়েছে কুকুরটা। সে কুকুর সারাও দেয় না, হাউ পায় না, হু পায় না, পাতলা শুকিয়ে কাঠ হয়েছে, কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করে না, মুখ দিয়ে লালা ঝরে আর খক খক করে কাশে। তো আমার মা বলল যে কুকুরটার জন্য কী হয়েছে, কিছু খায় না, খেতে দিলি পরে খায় না। আমরা রুটিগুলো এরকম করে ছিঁড়ে দিতাম, আর ও লাফতে গিয়ে ধরে ধরে খেত, এতে মানে ছিল। তো আমার মনের ভিতরে চান দিল কি, কুকুরের হয়তো গলায় কাটা বিঁধেছে, লাল পড়ছে যখন খক্কের কাশে, ওর নিশ্চয়ই গলাটা ফুলেও গেছে, নিশ্চয়ই ওর কাটা ঢুকেছে। তো আমি একটা লাঠি নিলাম হাতে, কুকুরটাকে আমি ঝেড়ে দিলাম, লাঠি দিয়ে এরকম করে কুকুরটাকে আমি ঝেড়ে দিলাম। আজ ঝাড়লাম, কালকে কুকুর ভালো, কালকে খাচ্ছে। কুকুরটা শুকিয়ে এরকম মরে যেত, মানে মরার মতন হয়ে গেছিল এরকম, মানে সেই কুকুরটা আবার খাওয়া দাওয়া করে আবার তাগড়া হয়ে গেল। আশেপাশের লোক দেখে তার আশ্চর্য, তোরা বলে তো এই কুকুর তো মরার মতন হয়ে গেছিলো, এরকম ভালো হলো কী করে। তখন আমি বললাম যে ওকে ভালো করলাম তো, মানে ওর গলায় কাটা বিঁধেছিল, ওই জন্য কি কিছু খেতে পারতো না, সেই কারণেই সে মনে করো অসুস্থ হয়ে এরকম মরার মতন শুকিয়ে গিয়েছিল। আমার লাগলো কি যে গলায় কাটা বিঁধেছে, সেই কাটা বিঁধার বলে তাকে আমি ঝেড়ে দিলাম। সে কাটা বিঁধা ঝাড়ে দেওয়ার পরে সে কুকুরটা দিব্যি ভালো, সুন্দর, সে তাগড়া হয়ে গেল, আবার কয়দিনে যেরকম ছিল সেরকম আবার হয়ে গেল, খাওয়া দাওয়া সব ঠিক। আর আশেপাশের লোক আশ্চর্যভাবে এলো যে এরকম গলা ফুলে গেছিলো, লাল পড়তো, শুকিয়ে মনে করো কাঠ হয়ে গেল, একদম হাত দিয়েছিল শুধু, সে কুকুর ভালো হয়ে গেল। তো মন্ত্রের এত গুণ।
আর দূরে দূরে কত আমার কাছে ফোন আসে, আমি ফোনে ফোনেই তাদের গলার কাটা নামিয়ে দিই। আমার বেশি সময় লাগে না, নেমে যায় 2-4-5 মিনিট 1 মিনিটের ভিতরেই কাটা নেমে যায়। বা অনেক পুরাতন থাকলে বা দেখা গেল যে অনেক কয়জন ভুগেছে, তো দেখা গেল আজ নাই, আজকের দিনটা হয়তো একটু একটু বুঝতে বুঝতে দেখা কখন যে নাই ওটা নাই। এই কাটাটা যে কী যে হয় সেটা আমি জানি না। ভগবান এমনই যে একটা মন্ত্র সৃষ্টি করে দিয়েছে, মন্ত্রগুলোকে, যে কাটা। আমি চিন্তা করলাম যে কুকুরটার যে গলা যে ফুলে গেল, নিশ্চয়ই কাটাটা ঢুকেছিল। আমার মন্ত্রের গুণে আমি কিছু করলাম না, শুধু মন্ত্রের দ্বারা ওই কাটাটা ওখান থেকে সরে গেল। কী করে চলে গেল, কোথায় চলে গেল না চলে গেল, সে একটা বিশাল বিবেচনার বিষয়। এই কারণে ভগবানের বিশ্বাস কেন না হয়, মন্ত্রের বিশ্বাস কেন না করবে? মন্ত্র কাজ করে। মানুষ সচ্চা হওয়া চাই, ঠিক হওয়া চাই, মানুষের নিয়ত ঠিক থাকা চাই, ভাবনা চিন্তাটা ভালোর দিকে থাকা চাই। একটা ভালো কবিরাজ ওঝা হতে নিলে পরে সর্বপ্রথম নিজেকে ভালো হতে হবে, তবেই তুমি মানুষকে ভালো করতে পারবে। তোমার মুখের কথার দাম থাকবে। তো যাই হোক, এই মাছের কাটা নামানোর জিনিস এ তো আর টাকা খাওয়ার জিনিস না, টাকা পয়সা কামানোর জিনিস না। এটা সবারই দরকার হয়। এই বিদ্যা আমি ইউটিউবে আমি দিয়ে দেবো। আমার 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে যেদিনকে, আমি কিছু কিছু এমন এমন জিনিস আমি দিয়ে দেবো যেটা অনায়াসে বেশিরভাগ আমাদের দরকার পড়ে যায়। এগুলো তো জনকল্যাণের জন্য, এটা বোঝার বিষয় আছে, সবাইকে জানার দরকার এই বিদ্যাগুলো। তো আমি আমার রিশতেদারের ভিতরে যতই আমাদের আত্মীয়স্বজন আছে যারা কাটা বেঁধে, সবাই আমাকে ফোন করে। আমাকে যেতে হয় না, আমি তো 5 মিনিট, আমার 2 মিনিটের ভিতরে কথা ফোনে ফোনে বলতে বলতে আমি তার কাটা নামিয়ে দিই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করেন, যে তারও লোক দেখুক, জানুক, বুঝুক। আর যে গলায় কাটার জন্য যারা অসহ্য বোধ করছেন বা কোনোরকম কিছু হচ্ছে, আমার সাথে যোগাযোগ করবেন। আপনার কোনো গলার কোনো অপারেশন করতে হবে না, কিছুই করতে হবে না, কাটা আপনার ওইখান থেকে গায়েব হয়ে যাবে। এটা বিশ্বাস করেন। একবার আমার থেকে চিকিৎসা নিয়ে দেখবেন যে আপনার গলার কাটা চলে গিয়েছে, আর নেই। যাই হোক, বাবা কালাচাঁদের নাম করে ভিডিওটা রাখি। জয় বাবা কালাচাঁদ।